আপনার সন্তানকে ঘিরে যে বাউন্ডারিজগুলো আছে সেগুলো শান্তভাবে এবং সুন্দরভাবে ফলো করতে স্ট্রাগল করছেন, বারবার সেগুলোকে নিয়ে পুল অ্যান্ড পুশিং করতে হচ্ছে, তাহলে এই কয়েকটি সিম্পল বাউন্ডারি টিপস ফলো করে দেখতে পারেন। নাম্বার 1, বাসায় অথবা বাইরে যখন কেউ কোনো কিছু করতে নিষেধ করবে, তার মানে তখন ইমিডিয়েটলি সেখানে আমাদের স্টপ করতে হবে। সেটা আপনি বলেন অথবা আপনার সন্তান আপনাকে বলুক, সেটাকে ফুললি বোথ সাইড থেকেই রেসপেক্ট করে ফলো করতে হবে। স্টপ মিন্স স্টপ, নো মিন্স নো অ্যাট ওয়ান্স। নাম্বার 2, ইটস ওকে টু মেক আ মেস। কিন্তু মেস করার পর বা একটা সিচুয়েশনকে অগোছালো করার পর সেটাকে আবার পুনরায় সুন্দরভাবে গুছানোর চেষ্টা বা সুন্দরভাবে পরিষ্কার করার চেষ্টা এবং দায়িত্ব অবশ্যই নিতে হবে। এখন মেস বলে আমি শুধুমাত্র ঘর বা আশেপাশের পরিবেশটাকে অগোছালোর কথা রেফার করছি না। সিচুয়েশনটাকেও মানুষ যখন কোনোভাবে মেস আপ করে দেয়, তখনও সেটার দায়িত্ব নিয়ে, নিজের রেসপন্সিবিলিটি নিয়ে সেটাকে ফিক্স করার চেষ্টা করা, সেটাকেও আমি মেস বলে রেফার করছি। যেমন কোনো সিচুয়েশন কোনো একটা কারণে খারাপ হয়ে গেল, হয়তো আপনার সন্তান খেলা করতে গিয়ে কারো টয় বা কারো খেলনা অ্যাক্সিডেন্টলি বা ইন্টেনশনালি ভেঙে ফেলেছে, সেই মুহূর্তে সে এটা আপনার কাছে এসে বলল এবং সেটার উপরে আপনি ওভার রিয়াক্ট না করে আপনি আপনার সন্তানকে সেই দায়িত্বটার কথা মনে করিয়ে দিন। ওকে, ইউ মেড আ মেস, এখন এই সিচুয়েশনটা তুমি কিভাবে বেটার করতে পারো, হয়তো বাই ফিক্সিং দ্য টয় অথবা অন্য আরেকটা টয় দিয়ে সেই জিনিসটাকে কম্প্রোমাইজ করা, অন্য কিছু দিয়ে অপরজনের মনটা ভালো করা। নাম্বার 3, সিচুয়েশন যেমনই হোক সব সময় রেসপেক্টফুলি এবং কাইন্ডলি কথা বলো। অনেক সময় উত্তেজিত অবস্থায় বাচ্চারা রাগ করে বা ইভেন যে কেউ রাগ করে উল্টাপাল্টা কথা বলে দেন। এই সময় নিজেকে কন্ট্রোলে রাখা এবং সিচুয়েশন যেরকমই হোক না কেন সব সময় কাইন্ডলি এবং রেসপেক্টফুলি কথা বলো। প্রয়োজনে সময় নিতে অফার করুন, বাট কখনোই ডিসরেসপেক্টফুল ওয়েতে কথা বলবেন না, অথবা কারো ডিসরেসপেক্ট, বিশেষ করে আপনার সন্তানের ডিসরেসপেক্টফুল ওয়েতে কথা বলাটাও আপনি ইজিলি মেনে নেবেন না। এরকম সিচুয়েশনে আপনি ফার্মলি এই গাইডলাইন্সের কথা বা এই রুলসের কথা আপনার সন্তানকে মনে করিয়ে দিতে পারেন। নাম্বার 4, বাচ্চা যখন ডিসরেসপেক্টফুলি কথা বলছে বা হাত পা ছোড়াছুড়ি করছে, সেই সময় আপনি আপনার সন্তানের সাথে উত্তেজিত না হয়ে পড়ে আপনার সন্তানকে মনে করিয়ে দিন যে আমি তোমার কথা শুনবো, বাট যখন তুমি আমার সাথে শান্ত টোন অফ ভয়েসে কথা বলার জন্য রেডি হবা। এবং আপনিও অস্থির অবস্থায় কথা বলবেন না, আপনিও নিজের টোন অফ ভয়েসটা চেক করেই বাচ্চার সাথে কথা বলবেন। প্রয়োজনে ডিপ ব্রিদিং প্র্যাকটিস করুন এবং সময় নিন নিজেকে শান্ত এবং কাম করার। নাম্বার 5, অনেক সময় বাচ্চারা ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল করে মাকে অথবা বাবাকে বলে দেন তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমার কোনো কথাই শোনো না, আই এম নট হ্যাপি। এরকম সিচুয়েশনে নিজে গিল্ট না ফিল করে আপনি আপনার সন্তানকে মনে করিয়ে দিন যে আপনার জব শুধুমাত্রই আপনার সন্তানকে হ্যাপি করাটা না, আপনার জব অ্যাজ আ প্যারেন্ট হচ্ছে আপনার বাচ্চাকে প্রোটেক্ট করা, গাইড করা এবং সাপোর্ট করা, এবং প্রয়োজনে সে বাউন্ডারিজগুলো হোল্ড করা, যাতে সে ভালোভাবে করে সুন্দরভাবে সুস্থভাবে গ্রো করতে পারে। ভালো থাকুন।